আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে রমজান মোবারক। কখন যে একটা রোজা চলেই গেল আসলে বুঝতে পারলাম না। এভাবে দেখতে দেখতে কিন্তু সবগুলো রোজাই আসলে শেষ হয়ে যাবে। এই একটা মাস কিন্তু আসলে অনেক রহমতের মাস, বরকতের মাস আর ক্ষমার মাস আমি বলবো। এজন্য আল্লাহর কাছে একটাই চাওয়া থাকবে আমাদের জন্য, আসলে এই রমজান মাসে যেন আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করে আমাদের রোজাগুলো কবুল করে নেয়। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে, আমরা যেন সবগুলো রোজা সুস্থভাবে থেকে পালন করতে পারি। আজকের ব্লগটা একটু স্পেশাল বলা চলে, আসলে যেহেতু রমজান মাস। আমি এটা হচ্ছে ফার্স্ট রোজার দিন থেকে শুরু করছি। এর আগের দিন সেহরির টাইমে আসলে আমার ভিডিও করা হয়নি ওইভাবে। সেহরিতে খাওয়ার জন্য আমি রাতে যেই ভাতটা রান্না করেছিলাম ওখান থেকে ভাত থেকে গিয়েছিল। এখন তো দেখলাম বেশ গরম পড়ে গিয়েছে। ভাত আসলে নরমালি নষ্ট হতো না, কিন্তু সেদিন আমার ভাতগুলো নরম হয়ে গিয়েছিল, পরে পানি দিয়ে রেখেছি। পরে ভাবলাম একটু শুটকি মাছের ভর্তা বানিয়ে রাখি, আবার ইফতার করার পরে খাওয়া যাবে, এটা বেশ জমে যাবে আসলে। প্রথম রোজা ভেবে আমি আজকে একটু আয়োজনটা একটু ভিন্নই রাখতে চেয়েছি, কিন্তু আমার শরীরটা আসলে একদম ভালো যাচ্ছে না। আর ওই দিন আবার হচ্ছে ইহানও অনেক বিরক্ত করতেছিল। আমি এখানে হচ্ছে আজকের জন্য চিকেন ফ্রাই করব, এর জন্য আমি হচ্ছে চিকেনটা আগে ম্যারিনেট করে রেখে দিলাম, আর সেই সাথে বানাবো হচ্ছে আলুর চপ, পেঁয়াজু, বেগুনি আর ছোলা। সবকিছুই হচ্ছে রেডি করে রাখছি আসলে, কিন্তু সেই দিন এত পরিমাণে দেরি হয়ে গিয়েছিল, মানে আমি পুরা মানে পাগলের মতো মনে হয় দৌড়াচ্ছিলাম যে আসলে ঠিক টাইম মতো আসলে ইফতার দিতে পারবো কিনা সামনে। এখন আমি হচ্ছে বেসনটা মাখিয়ে রাখবো, কারণ বেসনটা মেখে রেখে দিলে দেখা যায় বেসনটা বেশ ফুলে ওঠে। এছাড়া ভাজতে গেলে ভাজাভাজিটা অনেক সুন্দর হয়। তো এখানে আমি হচ্ছে সব গুঁড়া মশলা এক এক করে দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়েছি অল্প একটু রসুন বাটা আর একটু আদা বাটা। আর যেহেতু রোজা রেখেছি আর এখানে লবণ দিতে বেশ ভয় পাচ্ছিলাম যে আসলে কম হয়ে যায় কিনা, আর কম হলেও না হয় দেখা যায় অনেক সময় বেশি হয়ে যায় কিনা। কম হলে তো সমস্যা নাই, বেশি হলে আসলে খেতে পারবে না। এইদিকে আমি হচ্ছে শরবতের জন্য হচ্ছে চিনিটা গুলিয়ে রাখতেছি। আমরা হচ্ছে বেশিরভাগ চেষ্টা করি হচ্ছে লেবু শরবত খাওয়ারই, ট্যাং আনার নাই চেষ্টা করি, কারণ লেবু শরবতটা আমার কাছে বেশ মজা লাগে ইফতারিতে। আর প্রথমে আমি হচ্ছে ছোলাটা ভাজি করে নিব। অনেকে তো অনেকভাবে ইফতার বানিয়ে থাকে, কিন্তু আমি আসলে নর্মালি করার চেষ্টা করি। এখানে আমি হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ দিয়েছি, সেই সাথে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে হলুদ গুঁড়ো আর হচ্ছে মরিচ গুঁড়ো, মানে সব গুঁড়ো মশলাই হচ্ছে এক এক করে দিয়ে দিব। তো আমি নর্মালি হচ্ছে যেভাবে ভাজি সবসময় সেভাবে শেয়ার করছি। আর অন্যান্য মশলা বলতে আমি হচ্ছে পাঁচফোড়নটা অ্যাড করি, কিন্তু আমার বাসায় সেদিন পাঁচফোড়ন ছিল না, এর জন্য আমি আর হচ্ছে দেই নাই। আর এইদিকে হচ্ছে আমি বেগুনির জন্য বেগুন কেটে সেটা হচ্ছে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এভাবে ভিজিয়ে রাখলে বেগুনির মানে বেগুনটার ভিতরে হচ্ছে লবণ ঢুকে বেগুনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা কে কে এই ট্রিক্সটা ফলো করেন আমাকে জানাবেন অবশ্যই। আপনারা যারা জানেন না এইভাবে করতে হয় তারাও এভাবে করে রাখতে পারেন, দেখবেন বেগুনিটা যখন ভাজবেন আর এটা তখন খেতে কিন্তু বেশ মজা লাগবে। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজির জন্য সবকিছু মেখে নিচ্ছি, এখানেও আমি সব মশলা দিয়েছি এক এক করে। আর এদিকে আমার ছোলা ভাজিটা হয়ে গিয়েছে। আমি ছোলা ভাজিতে কিন্তু আলুটা বেশ পছন্দ করি, কিন্তু সেদিন আসলে একটা আলু দিয়েছিলাম। আর ছোলা আসলে সবাই খাওয়ার ট্রাই করবেন, কারণ ছোলাতে অনেক এনার্জি। আমরা সারাদিন হচ্ছে রোজা রাখার পরে যখন সন্ধ্যায় ছোলা ভাজিটা খাবেন দেখবেন শরীরটা অনেক এনার্জি আসবে। আর এখানে আমি হচ্ছে পেঁয়াজও দিয়ে দিচ্ছি এক এক করে। আর এদিকে আজকে একটু আলুর চপ যে বানাবো সেটা একটু ভিন্নভাবে বানানোর চেষ্টা করছি, কারণ এক এক দিন আমি আসলে আলুর চপ এক একভাবেই চেষ্টা করি বানানোর, একটু টেস্টটা ভিন্ন আনার জন্য। এখানে আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর শুকনা মরিচ, সাথে একটু হচ্ছে ম্যাগির যে মশলাটা সেটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ
লিচুটা মাশাল্লাহ কতটা সুন্দর লাগছে দেখে, এতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। লবণ কিন্তু একদম পারফেক্টলি পড়েছে আর তেলে দেওয়ার সাথে সাথে মানে এটা অনেকটাই ফুলে উঠেছে, দেখে ভালো লাগতেছিল অনেক। এখন আমি হচ্ছে আলুর চপটা ভেজে নিব। আমি আলুর চপটা সবসময় এইভাবে কাঁটা চামচ দিয়ে দিয়ে থাকি, এতে করে হচ্ছে আলুর চপে যতটুকু বেসন দরকার ঠিক ততটুকুই যায় আসলে। মানে হাত দিয়ে দিলে হয় কি অনেকটুকু বেসন পড়ে যায়। তো এভাবে হয় তেলে হচ্ছে তেলটা আসলে বেশি একটা পুড়ে না, আর বেসন তো বেশি পড়ে গেলে দেখা যায় তেলটা পুড়ে যায়, কালো হয়ে যায়, এতে হচ্ছে তেলটাও নষ্ট হয়ে যায়। তো আপনারা এইভাবে করে থাকলে হচ্ছে সুবিধা পাবেন অনেকে। যারা জানেন এই ব্যাপারটা তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে করে আমি আসলে বলে দিলাম। এখন আমি হচ্ছে বেগুনি ভেজে নিব। বেগুনিটা মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। আর সবার শেষে তো আসলে বেগুনি ভেজেছিলাম, যেহেতু আমার ইফতার বানানোতে অনেক লেট হয়ে গিয়েছিল, তো মচমচা ছিল। একদম লাস্ট মুহূর্তে এসে ইহানের বাবা অফিস থেকে এসে হচ্ছে সে ইফতার সার্ভ করতেছিল, এর জন্য আমি ওইভাবে কোনো ভিডিও করতে পারিনি। সে এখানে হচ্ছে জিলাপি নিয়ে এসেছে। তো এই তো ছিল, সেই সাথে কিছু ফলও ছিল। আমি চিকেন ফ্রাই ভেজেছি, যে সেটা আসলে আমি দেখাতে ভুলে গিয়েছি, ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আসলে। তো ইফতারে কিন্তু চিকেন ফ্রাইও ছিল। এই ছিল আমাদের ফার্স্ট ইফতার। যাক আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছে। এটা হচ্ছে এর দ্বিতীয় রোজার সেহরি খাওয়ার জন্য সেহরির প্রিপারেশন নিচ্ছি আমি। তখন বাজছিল হচ্ছে রাত 12:30। আমি ইফতার করে একটু রেস্ট নিয়েছি। রেস্ট নিতে যেয়ে দেখা যায় আমি একদম ঘুমিয়ে গিয়েছিলাম। পরে ইহানের বাবা আর হচ্ছে আমাকে ডাকে নাই। পুরা 2 ঘন্টা ঘুমিয়ে তারপর আমি উঠে নামাজ পড়ে তারপর হচ্ছে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করেছি। তো যেহেতু ঘুমিয়ে উঠেছি, জানা কথাই ছিল মানে রাতে আর ঘুম আসবে না ওরকম। পরে ভাবলাম যে রান্নাটা একটু দেরি করেই বসাই। আর এখন হচ্ছে আমি গরুর ভুঁড়ি ভুনা করে নিব। সেহরির টাইমে আসলে ওরকম কোনো খাওয়া হয় না, একটা তরকারি হলেই হয়ে যায় ভুনা টাইপের, আর সাথে হচ্ছে ডাল রান্না করেছি। তখন কিন্তু আমার ছেলেটাও আমার সাথে সাথে ছিল, সেও ঘুমাতে যায় নাই। আমি 2টা বাজে ঘুমাতে গিয়েছিলাম, পরে সে আমার সাথে গিয়েছে। ওর একটা অভ্যাস আছে, দেখা যায় ওকে ঘুম পাড়িয়ে না আসলে যদি দেখা যায় আমি কাজ করি, ও আমার সাথে সাথেই থাকবে যেই পর্যন্ত আমি ঘুমাতে না যাব। ও আমাকে ছাড়া আসলে রাতে ঘুমাতে পারে না। এই রমজান মাসটা আমার কাছে কেন স্পেশাল মনে হয়, কারণ এই মাসে কিন্তু আমরা শুধু না খেয়েই থাকি না, নিজের মন আর নফসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। রোজা কিন্তু আমাদের ধৈর্য শিখায়, কষ্টর মূল্য বুঝতে শিখায়, আর আল্লাহর কাছে নিয়ে যায়। এজন্য এই মাসটাতে অনেক বেশি ইবাদত করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে, আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে যায়। সেই সাথে যে আমাদের অনেক চাওয়া আছে সেগুলো আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ যেন আমাদের সবার মানে চাওয়াগুলো পূরণ করে নেয়। নরমালি হচ্ছে ভয়েস দিতে গেলে কিন্তু আমার এতবার ভয়েস কাটতে হয় না বা দিতেও হয় না, কিন্তু আজকে রোজা রেখে আমি মনে হয় কথাই হারিয়ে ফেলতেছি, আমি কি বলবো না বলবো বুঝেই পাচ্ছিলাম না। বারে বারে ভয়েস হচ্ছে দিচ্ছিলাম আর কেটে দিচ্ছিলাম, হচ্ছিল না। তো কথা বলতে বলতে কিন্তু আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবার রোজা কেমন কেটেছে, ইফতারটা কেমন গেল, ফার্স্ট ইফতার, সবাই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।